অনেক যুবক যুবতীর এই নিয়ত যে প্রেম করছি, প্রেম করার পরে বিবাহ শাদী যদি হয়, নিয়ত করে রেখে দিয়েছে যদি বিবাহ হয়, যদি আমাদের প্রেম সাকসেস হয়ে যায় তাহলে একেবারে করে চলে যাব কোথায়? মক্কা টু মদিনা। বাংলাদেশ থেকে কোথায়? মক্কায় চলে যাব। এমনি তো হানিমুনে যেতে হবে, তো হানিমুনে কোথায় যাব আমরা? হানিমুনে যদি যেতে হয় তাহলে বান্দরবন, খাগড়াছড়ি, সুন্দরবন যাব না। হানিমুনে একবারে কোথায় যাব? মক্কা টু মদিনা। ওই উদ্দেশ্যে যাবে, আল্লাহর রাজি খুশির জন্য যাবে না। তো আমাদের এই যুবকদেরকে আল্লাহ তাআলা সেই সমঝ দান করেন। আর আমরা যারা যেতে পারছি না, আমাদের সামর্থ্য নাই, আল্লাহ সামর্থ্য করবে কিনা এটা আমরা জানি না। তবে আমাদের জন্য করণীয় হলো বেশি বেশি দুরূদ পড়া। বেশি বেশি কি পড়া? কারণ নবীর শানে যারাই দুরূদ পড়ে তারাই দামি হয়। নবীর শানে যারাই দুরূদের আমল করে তারাই আল্লাহর নবীর কাছে পেয়ারা হয়, আল্লাহর কাছে মুহাম্মদের বান্দা হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ وقال الله سبحانه وتعالى وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله রব্বে কারিমের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। লম্বা এক সপ্তাহ পর আবার আমরা জুমাতে হাজির হয়েছি আল্লাহ তাআলা মসজিদে এসে বসার ইবাদত করার উদ্দেশ্যে। কিছু কথা শোনার সেই তৌফিক, সুযোগ, শক্তি, সুস্থতা, মন মানসিকতা আল্লাহ তাআলা সব কিছুই আমাদেরকে ভালো রেখে রব্বে কারিম মসজিদে বসিয়েছেন। এজন্য সেই রব্বে কারিমের বিশ্ব দরবারে আমরা সকলে জবান খুলে ভক্তি ভরে আওয়াজ করে
কণ্ঠকে উঁচু করে আমাদের মনের উৎফুল্লতা বাড়িয়ে দিয়ে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম মানবতার মুক্তির দুধ, মানবতার কান্ডারি মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা, সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ভাই, হজের মৌসুম চলছে, সামনে আবার আমাদের বড় একটা ইবাদতের দিন আসছে, জিলহজের 10 তারিখ, কুরবানির দিন। অনেক হাজিরা এখনো পর্যন্ত যাচ্ছে হজে, এজন্য আমরা তো হজে যেতে পারছি না, হজে যাওয়ার কোনো সামর্থ্য আমাদের নাই। যারা হজে যাওয়ার কথা আমাদের সমাজে তারা কিন্তু অনেকে হজে যায় না, কিন্তু যাদের হজে যাওয়ার সামর্থ্য নাই, কিছু হাজি আছে যে হাজি লাগানোর আগে হাজি নাম দেওয়ার জন্য তারা হজে যায়, শখের জন্য যায়, ঠিক কিনা? অনেক যুবক যুবতীর এই নিয়ত যে প্রেম করছি, প্রেম করার পরে বিবাহ শাদী যদি হয়, নিয়ত করে রেখে দিয়েছে যদি বিবাহ হয়, যদি আমাদের প্রেম সাকসেস হয়ে যায় তাহলে একেবারে করে চলে যাব কোথায়? মক্কা টু মদিনা। বাংলাদেশ থেকে কোথায়? মক্কায় চলে যাব। এমনি তো আমাদের হানিমুনে যেতে হবে, তো হানিমুনে কোথায় যাব আমরা? কথা কয় না। হানিমুনে যদি যেতে হয় তাহলে বান্দরবন, খাগড়াছড়ি, সুন্দরবন যাব না। হানিমুনে একবারে কোথায় যাব? মক্কা টু মদিনা। ওই উদ্দেশ্যে যাবে, আল্লাহর রাজি খুশির জন্য যাবে না। তো আমাদের এই যুবকদেরকে আল্লাহ তাআলা সেই সমঝ দান করেন। আর আমরা যারা যেতে পারছি না, আমাদের সামর্থ্য নাই, আল্লাহ সামর্থ্য করবে কিনা এটা আমরা জানি না। তবে আমাদের জন্য করণীয় হলো বেশি বেশি দুরূদ পড়া। বেশি বেশি কি পড়া? কারণ নবীর শানে যারাই দুরূদ পড়ে তারাই দামি হয়। নবীর শানে যারাই দুরূদের আমল করে তারাই আল্লাহর নবীর কাছে পেয়ারা হয়, আল্লাহর কাছে মুহাম্মদের মহাব্বতের বান্দা হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা?